ওই এক রাঙা আমাদের পুরো পরিবারটা ঘেটে ঘ করে দিল। কতবার ধরে তোমাদের বলেছি তাড়াও রাঙাকে, তাড়াও তাড়াও তাড়াও। তোমরা দিনের পর দিন যেভাবে ওকে আশকারা দিয়ে এই বাড়িতে রেখেছো না, আগে তো ছোট ছোট সমস্যা হতো, এখন দেখবে আরো বেশি আরে সমস্যা। তুই কাদেরকে এসব কথা বলছিস? তোর মনে হচ্ছে তুই এসব কথা বললে মা বাবা এদের কোনো চেতনা হবে? তোমাদের তো কোনোদিনই কোনো চেতনা হবে না, আমরা তো বারবার তোরে বলছি, কারণ তোমরা কোনোদিনও আমাদের কথা শোনোনি। আর বাবা, এই যে তোমার আদরের ছোট ছেলে, এর কিন্তু শুধুমাত্র কেরিয়ার নয়, গোটা জীবনটা শেষ হয়ে গেল। তুই কিছু মনে করিস না ভাই, পাইলট হয়ে তোর প্লেন ওড়ানো ইতিহাস হয়ে যাবে শুধুমাত্র তোর বউয়ের জন্য। শুধুমাত্র রাঙার জন্য। মা, কি হবে এবার? হ্যাঁ, কি হবে? কি হবে এবার? প্রমিতা, কিছু তো বলো, কি হবে এবার? চোখের সামনে আক্কুর জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আর তোমার কিচ্ছু বলার নেই? হ্যাঁ, মাত্র রাঙার অপদার্থতার জন্য ওকে এখন কোনো অন্যায় না করেও জেল কাটতে হবে। হ্যাঁ, শাস্তি পেতে হবে। কি দোষ ওর? কি দোষ ওর? প্রমিতা, জবাব দাও, জবাব দাও প্রমিতা। মিস্টার একলব্য বসু কে আছেন? একলব্য বাবু, হ্যাঁ বলুন। আপনি কি ফাইলটা খুঁজে পেয়েছেন? অফিসার শুনুন, এখনো পাইনি, তবে খুব শিগগিরই পেয়ে যাবে, মানে বাড়িতেই কোথাও আছে। হ্যাঁ, সরি, এখনো যদি ফাইলটা না পাওয়া গিয়ে থাকে তাহলে কিন্তু একলব্য বাবুকে আমাদের সাথে থানায় যেতে হবে। না না অফিসার প্লিজ, আমি হাত জোর করে আপনাকে বলছি, দেখুন আমি নিশ্চিত ওই ফাইলটা আমাদের বাড়িতেই কোথাও আছে, আমরা জাস্ট খুঁজে পাচ্ছি না। আপনি আমার ছেলেকে প্লিজ নিয়ে যাবেন না, একটু সময় দিন, আমরা ঠিক খুঁজে বার করে দেবো ফাইলটা। আমি আপনাকে এখন ওনার এগেনস্টে ওনার এয়ারলাইন্স কোম্পানির চেয়ারম্যান আমাদের কাছে কমপ্লেন করেছেন। ফাইলটা ভীষণ কনফিডেন্সিয়াল। স্যার, বলছি যে আমার ভাই কিন্তু অসৎ নয় স্যার, বিশ্বাস করুন, আমার ভাই কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি, আজও করতে পারে না। আসলে কি বললো বলুন তো? দোষটা হচ্ছে রাঙামতির, মানে ওর বউয়ের। ও ফাইলটা এমন একটা জায়গায় রেখেছে, ফাইলটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওনার স্ত্রী ফাইলটা রাখলেন আর আপনারা সারা বাড়ি খুঁজেও ফাইলটাকে পেলেন না, এটা কি বিশ্বাসযোগ্য? দেখুন, এয়ারলাইন্স কোম্পানি থেকে এত বড় একটা এলিগেশন এসছে, আমাদেরকে একলব্য বাবুকে থানায় নিয়ে যেতেই হবে। কাল আমরা ওনাকে কোর্টে প্রডিউস করব। আপনারা কোনো ভালো লয়ার অ্যাপয়েন্ট করে কোর্টে ডিফেন্স করুন। আর তাছাড়া একলব্য বাবু যে ফাইলটা চুরি করেননি, সেটা মিসিং হয়ে গেছে, সেটা আপনারা প্রমাণ করতে পারবেন কি? তাছাড়া এইরকম একটা কনফিডেন্সিয়াল ফাইল মিস্টার একলব্য বসু যে অন্য কোনো এয়ারলাইন্স কোম্পানির সাথে ডিল করে সেটা তাদেরকে সেল করে দেননি, তার কি প্রমাণ আছে? পুরো পুরো গন্ধ ছাড়ছে কোথা থেকে? কি সর্বনাশ! কি এত ধোঁয়া এলো কোথা থেকে? হায় ভগবান, এরকম ধোঁয়া তো ছিল না। আগুন টাগুন লাগুন। হ্যাঁ,
রাঙার জন্য আজকে একলব্যকে চোর অপবাদ নিয়ে এই পুলিশের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আর বাবা, তোমার খুব গর্ব ছিল না? তুমি খুব সৎ, তোমার ছেলেমেয়েরা খুব সৎ, কিন্তু তোমার সেই গর্ব মাটিতে একেবারে মিশে যাবে। কালকে সমস্ত নিউজ মিডিয়াতে হেডলাইন হবে, ক্যাপ্টেন একলব্য বসু এয়ারলাইন্স কোম্পানির কনফিডেন্সিয়াল ফাইল চুরির দায়ে হেফাজতে গেছে। কাল থেকে তোমাকে সবাই কি বলে ডাকবে জানো? চোরের বাবা। সাত্তকী, হ্যাঁ মা, ভাইয়াকে তো তুমি চুপ করিয়ে দেবে, কিন্তু বাইরের লোকেদের চুপ করাতে পারবে তো? আজকে সবকিছু ঘটছে তোমার ওই আদরের রাঙামতির জন্য। একবার ভাইকে দেখেছো? দেখো ছেলেটার অবস্থা কি করেছো। বাবার মুখটা দেখেছো? বাবাকে দেখো। এত ঘটনা ঘটে গেল, তারপরেও তোমার রাঙাকে নিয়ে একটা শব্দও বেরোলো না মুখ থেকে। পাঞ্চালি, তুমি মাকে এভাবে কেন বলছো? বেশ করেছি বলেছি, আরো বলবো। মাকে দেখেছো? নিজের ছেলের প্রতি কোনো সিম্প্যাথি আছে মায়ের? সমস্ত সিম্প্যাথি, সমস্ত দরদ ওই রাঙামতির প্রতি। রাঙা, তুই কোথায় রাঙা? ফাইলটা খুঁজে বের করে আমাদের ছেলেটা কি বিপদ থেকে বাঁচাতে পারছিস না তুই? কোথায় তুই রাঙা, কোথায়? দেখুন, আপনাদের পরিবারের ঝামেলা আপনারা নিজেরা মেটান, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। মিস্টার বসু, আপনি প্লিজ চলুন আমার সঙ্গে। অফিসার চলুন না, একলব্যকে নিয়ে যাবেন না প্লিজ। দেখুন সমস্ত ভুল আমার, আমি কেন রাঙাকে ফাইলটা দিতে গেলাম, আমি কি করবো? আহেরি, আরে তুমি কি করবে বলো, তোমার কি দোষ? দেখো মা, দেখো তোমার আদরের রাঙামতি কি ঘটনাটা ঘটালো। এত ঘটনা ঘটে গেল, এরপরেও তুমি ওই মেয়েটাকে বাড়িতে রাখবে? এরপরেও তুমি ওকে বাইরে বের করবে না? তোমাদের এই মুহূর্তে কি উচিত জানো তো? ওই রাঙামতিকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া। রাঙামতি।